This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, ফুল অ্যান্ড ফাইনালের এই পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। স্টুডিও থেকে আমি মঞ্জিরা আপনাদের সঙ্গে রয়েছে, আমার সঙ্গে নিউজ ডেস্ক থেকে তন্নিষ্ঠাও রয়েছে। আর শুরুতেই আজ যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। কেন আপনারা জানেন যে আজ তিনটি যে রেল লাইন রয়েছে, সেই রেল লাইনের তিনি সূচনা করবেন, উদ্বোধন করবেন, সেই সমস্ত কিছু রয়েছে এবং তার পাশাপাশি তার একাধিক কর্মসূচিও রয়েছে। আজ বিকেল 4:15 তিনটি নতুন মেট্রো রুটের সূচনা করবেন নরেন্দ্র মোদী। এরপর যশোর রোড মেট্রো স্টেশন থেকে দমদমের সভাস্থল পর্যন্ত প্রধানমন্ত্রী রোড শো রয়েছে। সরকারি প্রকল্পের শিলান্যাসের পর জনসভা রয়েছে নরেন্দ্র মোদীর। এই মুহূর্তে প্রস্তুতি কোন জায়গায় রয়েছে সমস্ত নিয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি সুজয় আমাদের সঙ্গে রয়েছে সরাসরি। সুজয়, দেখো, আকাশের মুখ ভার হলো এই মুহূর্তে দমদমের জনসভা, যেখানে প্রধানমন্ত্রী আসবেন। সেখানে যারা রয়েছেন বিজেপি কর্মী সমর্থক, তাদের মুখে চওড়া হাসি দেখতে পাচ্ছ। ইতিমধ্যেই জমায়েত শুরু হয়েছে এবং প্রত্যেকেই ধন্যবাদ মোদী। অর্থাৎ পুজোর আগে যে তিনটি রুট উদ্বোধন হচ্ছে, প্রত্যেকটি রুটের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিচ্ছেন। একটু কথা বলার চেষ্টা করবো, একটু প্রত্যেকে যারা রয়েছেন একটু কথা বলার চেষ্টা করব। আপনারা কোথা থেকে এসছেন? আমি দুর্গানগর। প্রধানমন্ত্রীকে কি বলতে চাইবেন এই রেল প্রকল্পগুলি চালু হচ্ছে? এটা চাই আমরা, যে জিনিসটা হচ্ছে এটা আমরা চাই। তো মোদী যেটা আমাদের কি প্রত্যাশা রয়েছে? আর প্রত্যাশা কি রয়েছে মোদীর কথা? আমাদের পশ্চিমবাংলাতে ক্ষমতা আছে, এটা আগেই প্রত্যাশা। পশ্চিমবাংলা যা ক্ষমতায় আসতে পারে এটাই প্রত্যাশা প্রথম, তারপরে হবে। আমাদের এবার ক্ষমতা আসা চাই। এসআইআর লাগু হওয়া উচিত, এসআইআর লাগু হওয়া উচিত। সেটা তো নিশ্চয়ই লাগু হওয়া উচিত। একেবারে শুনতে পাচ্ছ যে যারা বিজেপি কর্মী সমর্থক, যারা আজকে এই মুহূর্তে এসছেন দমদমের এই জনসভায় প্রধানমন্ত্রীর ভাষণ শুনবেন বলবেন এবং প্রধানমন্ত্রীকে সামনে থেকে দেখবেন বলে, তারা প্রথমেই বলছেন যে রাজ্যে বিজেপি ক্ষমতায় আসুক, সেটাই তাদের প্রথম চাহিদা। একই সঙ্গে যে তিনটি নতুন প্রকল্প বা যে নতুন মেট্রোগুলি জুড়ছে, সেগুলোর জন্যও কিন্তু ধন্যবাদ সহ যে প্ল্যাকার্ড, সেই প্ল্যাকার্ডগুলি নিয়েই তারা এই সভায় এসছেন। এবং সেই উত্তেজনাটা দেখতে পাচ্ছ, যারা বিজেপি কর্মী সমর্থক তারা কিন্তু রীতিমতো দেখা যাচ্ছে যে ব্যানারগুলো, সেই ব্যানারগুলি নিয়ে উপস্থিত হয়েছেন। ইতিমধ্যেই মঞ্চ ভরা, অর্থাৎ যেখানে তাদের জন্য একটা শেডের বন্দোবস্ত করা হয়েছে, দুটি শেড, সেই শেড ইতিমধ্যেই ভরতে শুরু করেছে। আমি একটু যে মেন স্টেজ, সেই ছবিটাও দেখানোর চেষ্টা করব। পরিবর্তন সংকল্প সভা, সেই পরিবর্তন সংকল্প সভার জন্য প্রধানমন্ত্রী আসছেন এবং বিভিন্ন জায়গা থেকে বিজেপি কর্মী সমর্থকেরা অনেকেই চলে আসছেন। বেশ কিছু আসন এখনো ফাঁকা রয়েছে, সেখানে আর কিছু সময়ের মধ্যেই যারা বিভিন্ন জায়গা থেকে আসবেন তারা উপস্থিত হবেন। কারণ জানো তুমি, আবহাওয়ার কারণে কিছুটা বেগ পেতে হচ্ছে মানুষকে এই সভায় আসতে, কিন্তু সেই আবহাওয়ার প্রতিকূলতাকে উপেক্ষা করেই তারা এখানে আসছেন প্রধানমন্ত্রীকে দেখতে, প্রধানমন্ত্রীকে শুনতে। এবং ইতিমধ্যেই তিনটি জনসভা হয়ে গেছে প্রধানমন্ত্রী এখনো পর্যন্ত, আরও যে জনসভাগুলি বাকি রয়েছে, তুমি যদি একটু ভালো করে শোনো, অ্যাম্বিয়েন্সটা ফলো করলে দেখতে পাবে কিন্তু গোটা এলাকায় সর্বত্রই প্রধানমন্ত্রীর নামে তারা কিন্তু স্লোগান দিতে শুরু করেছেন। গোটা এই জনসভা স্থলে সর্বত্রই দেখা যাচ্ছে কিন্তু প্রধানমন্ত্রীর নামে তারা স্লোগান দিচ্ছেন। মঞ্জিরা, জিন্দাবাদ 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 জিন্দাবাদ, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন, এই মুহূর্তে আপনারা যে ছবি দেখছেন, জনসভা, দমদমে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগের এই ছবিটা, সেই ছবিটা আপনারা দেখছেন। সাধারণ মানুষজন যারা আছেন তারা কতটা উৎসাহী এই জনসভাকে কেন্দ্র করে তারা অপেক্ষায় রয়েছেন, সেই ছবি যেমন দেখছেন। তার পাশাপাশি আজ তিনটি মেট্রোর যে রুট, সেই রুটের উদ্বোধন হতে চলেছে এবং শেষ মুহূর্তের প্রস্তুতি। আর ধরে নিন ওই 1 ঘন্টা 15 মিনিট মতো বাকি রয়েছে উদ্বোধন হতে। আমরা কথা বলবো এই মুহূর্তে, আমাদের 3 প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। আমাদের সঙ্গে মধুকল্পিতা রয়েছে, আমাদের সঙ্গে সায়ন্ত রয়েছে, আমাদের সঙ্গে কৌস্তব রয়েছে। সকলের সঙ্গে একে একে করে কথা বলবো, তবে তার আগে সায়ন্ত আমাদের প্রতিনিধি রয়েছে, সায়ন্তর সঙ্গে কথা বলার এই মুহূর্তে চেষ্টা করবো এই মুহূর্তে কথা বলার। সায়ন্ত, এই মুহূর্তে প্রস্তুতি কতটা নজরে আসছে? আমরা সকাল থেকেই নজর রেখেছি, সাধারণ মানুষজন যারা রয়েছে, নিত্যযাত্রীরা যারা রয়েছেন, তারা বলছেন অনেকটাই সুবিধা হবে, তারা অপেক্ষায় ছিলেন। কি বলছেন তারা এই মুহূর্তে? একদমই, দেখো, যশোর রোড মেট্রো স্টেশন যা নোয়াপাড়া এবং
কলকাতা বিমানবন্দর মেট্রো স্টেশনের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু এই মেট্রো স্টেশনেই আসবেন এবং সেই কারণে এসপিজির তরফে এবং রাজ্য পুলিশের তরফে শীর্ষ কর্তারা ইতিমধ্যে মেট্রো স্টেশনে এসে গিয়েছেন। একই সঙ্গে তোমায় যে ছবিটা দেখাবো সেটা হচ্ছে প্রধানমন্ত্রীকে দেখার জন্য ঠিক রাস্তার ওপারে অর্থাৎ যশোর মেট্রো স্টেশনের ঠিক উল্টো দিকে সাধারণ মানুষ দাঁড়িয়ে রয়েছেন, তারা প্রধানমন্ত্রীকে দেখতে যান যেহেতু তাদের বাড়ির সামনে স্টেশন তৈরি হচ্ছে। আমি আমার ক্যাম্পাসের অর্ঘ্যকে বলবো একবার আমি তাদের সঙ্গে কথা বলবো যে তারা কতটা এই যে বিষয়টায় গুরুত্ব দিচ্ছেন যেভাবে তাদের বাড়ির সামনে তৈরি হচ্ছে। আপনারা তো এখানকার বাসিন্দা, এই আপনাদের বাড়ির সামনে যশোর মেট্রো স্টেশন দীর্ঘদিন অপেক্ষা, কতটা ভালো লাগছে? बहुत खुशी लग रहा है, इतने दिन के बाद वेट करने के बाद आज मेट्रो का इनॉग्रेशन होगा, बहुत खुशी लग रहा है। আমি আজও জিজ্ঞেস করবো যে এই আপনাদের বাড়ির সামনে তো মেট্রো স্টেশন, আপনার কতটা ভালো লাগছে? এইখানে ভালো লাগছে, যাতায়াতের সুবিধা হবে, ব্যবস্থা খুব ভালো হবে আর কি। দীর্ঘদিন তো অপেক্ষা ছিল, হবে আর ভালো কাজ করতে গেলে দীর্ঘদিন সময় লাগবে, তার জন্য এইখান থেকে নেমে একদিকে নোয়াপাড়া অন্যদিকে কলকাতা বিমানবন্দর, আর নোয়াপাড়াতে নেমেই আপনারা আবার দক্ষিণেশ্বর বা কবি সুভাষে যেতে পারবেন। এই যে কানেক্টিভিটি, এটা কতটা কলকাতার জন্য ভালো হলো? খুব সুবিধা হলো আর কি। হাওড়ার থেকে আবার যাতায়াত করা যাবে, এটাও আমার সুবিধা হবে। হাওড়ার থেকে একবার এয়ারপোর্টে আসতে পারবো, এটাও আমার সুবিধা হবে। তুমি শুনতে পেলে যে এখানে যারা বাসিন্দা রয়েছে, যারা সাধারণ মানুষ, তারা কিন্তু একটা কথা বলছেন যে এই কানেক্টিভিটি এইটা কিন্তু আগামী দিনের জন্য যে ভালো হবে, তেমনি এখন যানজট মুক্ত শহর গড়ে তুলতে কিন্তু এই ধরনের একদম আমরা সেটা বুঝতেই পারছি। সায়ন্ত, আর সামনে পুজো রয়েছে, তার আগেই বিমানবন্দর আর অন্যান্য জায়গাগুলো সমস্তটা জুড়ে যাবে এই মেট্রো রুটের মাধ্যমে। অবশ্যই সাধারণ মানুষজন তারা উদ্গ্রীব হয়ে রয়েছেন, তারা আশায় রয়েছেন। আজকের সমস্তটার দিকে আমাদের নজর থাকবে। শহর জুড়ছে মেট্রোতে। এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, আমাদের প্রতিনিধিরা বিভিন্ন জায়গায় রয়েছেন এবং প্রবেশদ্বার, দুটো প্রবেশদ্বার শহরের, হাওড়া এবং শিয়ালদা, সেই দুটোও জুড়ে যাচ্ছে এই মেট্রোর মাধ্যমে এবং যার ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে সাধারণ মানুষের মধ্যে ভীষণ রকমভাবে উচ্ছ্বাস রয়েছে। সেই উদ্দীপনা এবং উচ্ছ্বাসের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরবো। মধুকল্পিতা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি চলে যাব মধুকল্পিতার কাছে। মধুকল্পিতা, শিয়ালদায় রয়েছে তুমি, অর্থাৎ এই শিয়ালদা এবং হাওড়া খুব সহজে মেট্রোর মাধ্যমে যাতায়াত করতে পারবেন সাধারণ মানুষ। কতটা তারা কতটা আশ্বস্ত, উচ্ছ্বাস, উদ্দীপনা, কি ছবি তুমি দেখতে পাচ্ছ মধুকল্পিতা? দেখো, সাধারণ মানুষের মধ্যে উচ্ছ্বাস উদ্দীপনা রয়েছে, সেই ছবিটা আমি বারবার তুলে ধরবো। তবে এই মুহূর্তে মঞ্জিরা আমি যে জায়গাতে রয়েছি সেখানে রয়েছে সেই মেট্রো রেক রয়েছে, যেটা আর কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে উদ্বোধন হয়ে যাবে। দেখতেই পাচ্ছ তুমি পুরো ভেতরে যে রেকটা পুরোটা কিন্তু সাজানো হয়েছে। আমি যতদূর পর্যন্ত এটা চোখ যাচ্ছে ততদূর পর্যন্ত পুরোটাই খুব সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে এবং অত্যাধুনিক যে সিস্টেম, সেই সিস্টেম রয়েছে। এই মেট্রোই কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই সরাসরি জুড়ে দেবে একেবারে ধর্মতলাকে। সেখান থেকে খুব সহজেই হাওড়া স্টেশন যাওয়া যাবে, অর্থাৎ শিয়ালদা এবং হাওড়া দুটো প্রাণ কেন্দ্র কিন্তু আজ এই মেট্রো রেকের মাধ্যমে জুড়ে যাচ্ছে। এটা যতদূর নজর যাচ্ছে ততদূরই কিন্তু এই পুরো মেট্রোর যে রেকটা রয়েছে সেটা সাজানো রয়েছে, কড়া নিরাপত্তা চাদরে পুরোটা মুড়ে ফেলা হয়েছে। এখানে এতটুকু কিন্তু নিরাপত্তা ব্যবস্থায় ফাঁক নেই। অনেকেই রয়েছেন যারা মোবাইলে ছবি তুলছেন, তারা এই মুহূর্তটা সাক্ষী থাকার চেষ্টা করছেন। এই যে শিয়ালদার স্টেশনটা, ভেতরের স্টেশনটা একটু দেখানো সম্ভব? কোথা দিয়ে আসতে হবে, কি করতে হবে, একটু যদি বলো আমাদের। ভালো লাগছে। একেবারে আমি মঞ্জিরা একদম নিচে রয়েছি, অর্থাৎ যেখান থেকে আসলে পরে একদিকে সেক্টর 5-এর মেট্রো, যে মেট্রোটা আর কিছুক্ষণের মধ্যে সেক্টর 5-এর উদ্দেশ্যে রওনা দেবে, সেই মেট্রো রয়েছে এবং তার উল্টো দিকেই রয়েছে সেই ধর্মতলা যাওয়ার মেট্রো। অর্থাৎ যখন সিঁড়ি দিয়ে শিয়ালদা মেট্রো স্টেশনে আসার পর সিঁড়ি দিয়ে যখন তুমি নিচে নামবে, তখন তোমার দুদিকে দুটো তোমার রেক পড়বে। ডান দিকে সরাসরি সেক্টর 5 চলে যাবে আর বাঁ দিকে শিয়ালদা থেকে যেটা ধর্মতলা যাচ্ছে। অর্থাৎ একটা জিনিস, একটা হিসাব খুব সহজ, যারা হাওড়া থেকে ধর্মতলা এসে সরাসরি শিয়ালদাতে আসবেন এবং শিয়ালদাতে এসে সেক্টর 5-এর জন্য যাবেন, তারা এখান থেকে কিন্তু সোজা গিয়ে একেবারে সেক্টর 5-এর মেট্রোটা ধরে নিতে পারবেন। তার ফলে তাদের যাতায়াতটা আরও অনেকটা সহজ হবে, যেটা সকাল থেকে বলার চেষ্টা করছিলাম। একেবারে হাওড়া থেকে যারা সেক্টর 5-এর যাত্রা করবেন তাদের যাত্রাপথটা আরও অনেকটা বেশি সুবিধার হয়ে যাচ্ছে। আমি দেখানোর চেষ্টা করছি, এখানে যে সিঁড়ি রয়েছে সেটা কিন্তু সরাসরি একেবারে শিয়ালদা মেট্রো ওপরের দিকটা কানেক্ট করছে। এরকম কিন্তু 2 থেকে 3টে সিঁড়ি রয়েছে, 2 থেকে 3 জায়গার মাধ্যমে কিন্তু তারা যাতায়াত করতে পারবেন। সেটাই কিন্তু এখানে সব থেকে বেশি সুবিধার। এবং আমি আরও একটা ছবি দেখাবো মঞ্জিরা। আমি এই মুহূর্তে যেখানে রয়েছি সেই মেট্রো রেকের ভেতরে কিন্তু যারা কর্মীরা রয়েছেন তারা এই মুহূর্তে সেখানে অপেক্ষা করছেন কখনই মেট্রো চালু হবে। এই কর্মী যারা রয়েছেন তারা কিন্তু এই মেট্রো প্রকল্পের সঙ্গে যুক্ত ছিলেন। তুমি জানো যে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন একটি মেট্রোতে সফর করবেন তখন সেখানে কর্মীরা থাকবেন এবং আজও কিন্তু এখানে এই মুহূর্তে কর্মীরা রয়েছে, কর্মীরা ভেতরে রয়েছে। একদম মধুকল্পিতা, অর্থাৎ আমরা যেরকম
যেরকম দেখেছিলাম যে গঙ্গার নিচ দিয়ে যখন মেট্রো শুরু হয়েছিল, ঠিক যেরকম ভাবে উদ্দীপনা উৎসাহ ছিল, ঠিক সেই ছবিটা আরো একবার আমরা আজকে দেখতে পাচ্ছি এবং প্রধানমন্ত্রীর হাত দিয়ে এই ইতিহাসের সূচনা হতে চলেছে। কৌস্তব রয়েছেন আমাদের সঙ্গে। কৌস্তব বেলেঘাটায় রয়েছে, সেখানকার ছবিটা আমাদের সামনে তুলে ধরবেন। কৌস্তব। মঞ্জিরা, মেট্রোয় জুটছে শহর কলকাতা এবং এই মুহূর্তে আজকে যখন প্রধানমন্ত্রী নতুন 3টে যে মেট্রো পথের সূচনা করবেন তার মধ্যে কিন্তু অন্যতম যে মেট্রো রুটটা রয়েছে সেটা হচ্ছে হেমন্ত মুখোপাধ্যায় থেকে বেলেঘাটা পর্যন্ত যে মেট্রো পথ, সেই মেট্রো পথে তিনি উদ্বোধন করবেন। এর ফলে দেখো কলকাতা দক্ষিণ বা দক্ষিণ 24 পরগনার যে সমস্ত মানুষজনরা রয়েছেন যারা মূলত সেক্টর 5 বা সল্টলেক চত্বরে যাদের অফিস রয়েছে তাদের কিন্তু যাতায়াতে অনেকটাই সুবিধা হবে। এর ফলে সকাল 8টায় প্রথম এই ট্রেন চলাচল শুরু হবে এবং রাত 8টা 28 মিনিটে শেষ মেট্রো যাবে এবং এর ফলে দেখো ঠিক কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় পর্যন্ত কিন্তু মেট্রো পথ কিন্তু এর আগেই কিন্তু ওপেনিং হয়ে গেছিলো। এতদিন পর্যন্ত কিন্তু সেখানে মেট্রো যাতায়াত করতো। এবার ঠিক হেমন্ত মুখোপাধ্যায় থেকে বেলেঘাটা পর্যন্ত এই যে মেট্রো পথ যখন সূচনা হচ্ছে, এর ফলে কিন্তু যারা বেলেঘাটা থেকে সরাসরি কিন্তু কবি সুভাষ পর্যন্ত মেট্রো করে চলে যেতে পারবেন যারা জনসাধারণরা রয়েছেন এবং জনসাধারণের জন্য সোমবার থেকে শুরু করে দেওয়া হবে, মেট্রোর এই দরজা খুলে দেওয়া হবে বেলেঘাটা থেকে। তারা সোমবার থেকে যাতায়াত শুরু করতে পারবেন এই মেট্রো করে এবং আজকে কিন্তু সেই শুভ উদ্বোধন হবে। মেট্রোর যে আধিকারিকরা আছেন সেই মেট্রোর আধিকারিকরা কিন্তু ইতিমধ্যে এবং এখানে যে মেট্রো রেকটি রয়েছে সেই মেট্রো রেকে একেবারে দেখো এখানে আমরা যেখানটা রয়েছি যে প্ল্যাটফর্মের এখানটা দাঁড়িয়ে আছি, মেট্রো যে রেকটা রয়েছে এখানে রেকটা কিন্তু সুন্দরভাবে সাজানো রয়েছে। যখনই প্রধানমন্ত্রী ওখান থেকে ফ্ল্যাগ অফ করবেন তখনই কিন্তু এখান থেকে যে একটা ট্রেন তুমি দেখতে পাচ্ছ সেখান থেকে কিন্তু এটা ঠিক হেমন্ত মুখোপাধ্যায় পর্যন্ত তা যাবে এবং তারপরে আবার এখানে ফিরে আসবে। অর্থাৎ শেষ মুহূর্তের একেবারে প্রস্তুতি আমরা দেখতেই পাচ্ছি এবং তার সঙ্গে উৎসাহ উদ্দীপনা তো রয়েছে। কৌস্তব, আপাতত তোমাকে ধন্যবাদ। বিকেলে 3 মেট্রো প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। উদ্বোধনের পরে হাওড়া ময়দান থেকে সেক্টর 5 মেট্রোর যাত্রী পরিষেবা শুরু হয়ে যাবে। সোম থেকে শনিবার হাওড়া থেকে সকাল 6:30টায় মিলবে প্রথম মেট্রো আর শেষ মেট্রো ছাড়বে রাত 9টা 45 অন্যদিকে সোম থেকে শনি সেক্টর 5 মেট্রো স্টেশন থেকে সকাল 6টা 32 ছাড়বে প্রথম মেট্রো, শেষ মেট্রো ছাড়বে রাত 9টা 47 শুধুমাত্র রবিবার সকাল 9টায় ছাড়বে প্রথম মেট্রো। আর কিছুক্ষণের অপেক্ষা, আমরা এখন এই মুহূর্তে একেবারে কিছুক্ষণ সময় গুনছি, আর কিছুক্ষণ জাস্ট কিছুটা ঘন্টা এবং তারপরেই এই শুভ উদ্বোধন হতে চলেছে 3টি রুটের এবং নতুন ইতিহাস তৈরি হতে চলেছে। কারণ হাওড়া শিয়ালদা দুটো প্রবেশদ্বার শহরের, সেটা যেরকম জুড়ে যাচ্ছে একই সঙ্গে সেক্টর 5 জুড়ে যাচ্ছে। অর্থাৎ হাওড়া থেকে খুব সহজে সেক্টর 5-এ যেমন চলে আসা যাবে, একই সঙ্গে এয়ারপোর্ট অর্থাৎ জয় হিন্দ সেখানেও পৌঁছে যাওয়া যাবে। অর্থাৎ খুব সুবিধা হয়ে যাবে সাধারণ মানুষের, কলকাতাবাসীর। এখন সময় ওই 3:09 বাজছে, আর কিছুক্ষণের অপেক্ষা, 1 ঘন্টা মতো অপেক্ষা, তারপরেই নতুন ইতিহাসের সাক্ষী হতে চলেছি আমরা সকলে। আর দমদম ক্যান্টনমেন্ট থেকে সেই মুহূর্তের ছবি, অর্থাৎ প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন তার আগে ট্রায়াল রানের ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি সুজয় পাল। দেখুন, আমরা রয়েছি এই মুহূর্তে দমদম ক্যান্টনমেন্ট মেট্রো স্টেশনে। এখানে আজকে প্রধানমন্ত্রীর হাতে এই মেট্রো প্রকল্পের উদ্বোধন হবে। আমরা দেখতে পাচ্ছি দমদম ক্যান্টনমেন্ট মেট্রো স্টেশনে যে ট্রায়াল রান, সেই ট্রায়াল রান চলছে মূলত নোয়াপাড়া থেকে জয় হিন্দ মেট্রো স্টেশন অর্থাৎ বিমানবন্দর মেট্রো স্টেশন পর্যন্ত এই প্রকল্পটি আজকে চালু হবে। তার আগে দেখা যাচ্ছে আমরা শেষ মুহূর্তে ট্রায়াল রান চলছে। মূলত যারা বনগা সেকশানে অর্থাৎ বারাসাত মধ্যমগ্রাম এই সেকশানে ট্রেনে যাতায়াত করেন তাদের জন্য এই স্টেশন অর্থাৎ দমদম ক্যান্টনমেন্ট স্টেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা লোকাল ট্রেনে এসে ক্যান্টনমেন্ট নেমে তারা নোয়াপাড়া হয়ে চলে যেতে পারেন, হাওড়া স্প্ল্যানেড হয়ে একেবারে মূল শহরের দিকে চলে যেতে পারেন। আবার যারা নিউ টাউন বা সেক্টর 5-এর দিকে যাবেন যখন পুরো প্রকল্পটি চালু হবে তারা সেই পরিষেবাটাও নিতে পারবেন। ফলে মূলত লোকাল ট্রেনের যাত্রীদের জন্য এই স্টেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণ মানুষ যারা এই পরিষেবা নেবেন তাদের মনে আক্ষেপ রয়েছে। তারা চেয়েছিলেন যে আজকে একই সাথে গোটা রুটটা অর্থাৎ এখান থেকে মেট্রো দমদম ক্যান্টনমেন্ট থেকে বিমানবন্দর হয়ে সেক্টর 5 নিউ টাউন যাওয়ার যে পরিষেবা সেই রুট থেকে শুরু করে আবার বারাসাত যেটা প্রস্তাবিত রুটগুলি রয়েছে সেই প্রস্তাবিত রুটগুলি একসাথে চালু হয়ে যাক, সেটা সাধারণ মানুষ চেয়েছিলেন। ফলে মানুষের যেমন স্বপ্ন পূরণ হচ্ছে, আবার কিছু স্বপ্ন অধরা থেকেই আজকে প্রধানমন্ত্রীর হাতে এই মেট্রো প্রকল্পের উদ্বোধন হতে চলেছে। কেবল মাখন পত্রের সঙ্গে সুজয় পাল, TV9 বাংলা, দমদম ক্যান্টনমেন্ট মেট্রো স্টেশন।
ভীষণ সুবিধা হবে। আমাদের যে টাইমিংটা লাগতো মানে এই বাসে করে বা উবার শাটেলে করে আসতে যে টাইমটা লাগতো অনেকটা বেঁচে যাবে সেই জন্য সেই জায়গাতে। তো আমাদের ডেলি কমিউনিকেশনটা অনেক ফাস্ট হয়ে যাবে, অনেক সুবিধা হবে। অনেক সুবিধা হবে স্যার। আমরা অনেক দিন ধরে আশা করেছিলাম, অনেক চাইছিলাম এটা কবে চালু হবে। হ্যাঁ, কিন্তু চালু হয়ে আমাদের অনেক সুবিধা হবে। এই রাস্তায় জ্যাম, রাত্রিবেলা 10টা 11 এখান থেকে বেরোই 6:30, রাত্রি 10টার সময় বাসে করে গেলে 11টার সময় বাড়ি পৌঁছায় হাওড়া ময়দানে। এত রাস্তা জ্যাম থাকে, সেই তুলনায় অনেক স্যার সুবিধে হয়েছে। অনেক সুবিধা হবে। হাওড়া থেকে ডাইরেক্ট করুণাময়ী পর্যন্ত আধা ঘন্টা চলে আসা যাবে, যেখানে বাসে আসতে গেলে মোটামুটি 1.5 ঘন্টা মিনিমাম। আমি অ্যাকচুয়ালি ট্রাভেল করি, আমি থাকি সাউথে, কলকাতার সাউথ, মানে নিয়ার বাই টু কালীঘাট। তো কালীঘাট যেহেতু এটা এসপ্ল্যানেড কানেক্ট করে দিচ্ছে, সেটা আমার জন্য খুব ইজি হয়ে যাবে। কারণ আমার অফিস আমাকে ডেলি ট্রাভেল করতে হয় নিউ টাউন। তো এখান থেকে নিউ টাউন যাওয়া মানে ইউ ক্যান ইমাজিন ফ্রম দ্য ইটস আ বিগ পেন। আর এখন চিংড়িঘাটার যেই জ্যামটা হয় সেটা আমাকে ডেফিনেটলি অ্যাভয়েড করতে পারবো আমি। তো আমি ফর দ্যাট আই এম ভেরি, মানে ইট ইজ হেল্পফুল অ্যান্ড ফর মি অ্যাবসলিউটলি ইট ডিড আ গ্রেট ওয়ার্ক। যেভাবে কানেক্টিভিটিটা প্রায় 14,000 সামথিং বর্গফুট নিয়ে যে কানেক্টিভিটিটা তৈরি করা হয়েছে, তার জন্য লক্ষ লক্ষ মানুষ উপকৃত হবে। তো আমরা সত্যি আমরা খুব কৃতজ্ঞ, এবং পুজোর আগে এটা শুরু করার জন্যে মানুষ অনেক স্বস্তিতে, মানে অনেক নিশ্চিন্তে। কারণ মেট্রো এমন একটা জিনিস যে আপনি 7 মিনিট অন্তর বা যেমন এখানে 12 মিনিট অন্তর, মানে আপনার সময়টাও অনেকটা বাঁচবে, অনেকটা নিশ্চিন্ত হওয়া যায় যে মেট্রো আছে মানে আমরা যেভাবেই হোক কাজে কর্মস্থলে এবং বাড়িতে সহজে পৌঁছে যাবে। যদিও দেরি হয়েছে কিন্তু ওভারঅল তো ভালোই, মানে মানুষেরও সুবিধা হবে, সব দিক দিয়েই ভালো। সকলের সময়ও বাঁচবে, সময় তো বাঁচবেই, সব দিক দিয়েই ভালো। গাড়ির ফ্রিকোয়েন্সি বাড়াতে হবে, কারণ আপনার স্প্ল্যানেডে এখন যে আছে হিউজ রাশ